প্রবাসী রিজভী আহমেদের সম্প্রতি দেওয়া প্রেম ও বিয়ের চাঞ্চল্যকর বক্তব্যের জবাবে চরম ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে শাবনূর এই সমস্ত দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন। এক সাক্ষাৎকারে রিজভী নিজেকে শাবনূরের সাবেক প্রেমিক দাবি করেন এবং 2016 সালে তাদের বিয়ে ও 2018 সালে বিচ্ছেদ ঘটে বলে জানান। এই দাবির জবাবে শাবনূর প্রশ্ন তোলেন যে উক্ত সময়ের মধ্যে তিনি কখনোই যুক্তরাজ্যে যাননি, যেখানে রিজভী সাহেব বসবাস করে আসছেন। রিজভীকে তিনি চিনতেন না জানিয়ে কটাক্ষ করে শাবনূর বলেন যে বাস্তবে কোনো বিয়ে নয়, রিজভীর সাথে তার স্বপ্নেই শুধু বাসর হয়েছিল। প্রবাসীদের এমন কাল্পনিক দাবির মুখে শাবনূরের স্পষ্ট অবস্থান দেখে ভক্ত ও অনুরাগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ব্যাপক সমর্থন দিয়েছেন। কেবল বিয়ের দাবিই নয়, প্রয়াত নায়ক সালমান শাহকে ব্ল্যাকমেইল করার অবান্তর অভিযোগের বিরুদ্ধেও রুখে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী। শাবনূর জানান, সালমান শাহর অকাল মৃত্যুর পরেই রাজসাক্ষী হিসেবে তিনি প্রথম রিজভী আহমেদ নামক এই ব্যক্তির নাম শুনতে পান। সালমান শাহ ও তার স্ত্রীর বিরুদ্ধে কোনো প্রকার কূটনামি বা ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগও তিনি দৃঢ়তার সাথে অস্বীকার করেছেন। পারিবারিক শিক্ষা ও রুচির কথা স্মরণ করিয়ে দিয়ে শাবনূর জানান, কারো ব্যক্তিগত জীবন নিয়ে নোংরামি করার সময় তার কখনোই ছিল না। বিগত দিনে রিজভীর দেওয়া পরস্পর বিরোধী বক্তব্য ও তার অতীত জবানবন্দির কথা স্মরণ করিয়ে দিয়ে শাবনূর তার বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন তুলেন। পূর্বের জবানবন্দিতে রিজভী স্বীকার করেছিলেন যে নির্দিষ্ট অর্থের বিনিময়ে তিনি সালমান শাহকে হত্যার ষড়যন্ত্রে সরাসরি যুক্ত ছিলেন। আদালতে হত্যার কথা স্বীকার করার পর সম্প্রতি আবার সেটিকে আত্মহত্যা হিসেবে আখ্যা দেওয়া রিজভীর দ্বিমুখী নীতি স্পষ্ট করে। অন্যায়ভাবে নিজের নাম জড়িয়ে চরিত্র হরণের এই চেষ্টা রোধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলা চলচ্চিত্রের এই কালজয়ী তারকা। সংবাদটি প্রকাশ পাওয়ার পর থেকেই চলচ্চিত্র অঙ্গন ও ভক্তদের মধ্যে এই মিথ্যা বানোয়াট বক্তব্য নিয়ে চরম সমালোচনার ঝড় বইছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।